এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ডায়মন্ড প্লাজা মলের কাছে, যেটা হচ্ছে নাগেরবাজার। আপনারা সবই চেনেন এই জায়গাটাকে। তার সঙ্গে সামনে যে রোডটা দেখছেন সেটা হচ্ছে নাগেরবাজার ক্রসিং। আর এই রাস্তাটা লেফট হ্যান্ড সাইডে গেলে এয়ারপোর্টের দিকে চলে যাচ্ছে। এটা হচ্ছে দমদম রোড, সামনে হচ্ছে আঙ্গানের একটা প্রজেক্ট। আর এখান থেকে আজকে আমি এই প্রপার্টিতে ঢুকবো, এমন একটা প্রপার্টি ফার্নিশড। আর এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে দমদমের দিকে। আর এটা হচ্ছে জাস্ট সামনে যে রাস্তাটা দেখছেন, বাসটা বেরোলো, ওটা হচ্ছে দমদম রোড। আর এখানে আজকে আমি একটা ফার্নিশড 4 BHK এক্সপ্লোর করতে এসেছি। তো একদম ডিস্টেন্সটা কতটা কী আছে সমস্ত জিনিস বলবো। তার সঙ্গে এখানে একটা পার্কিং আছে, আর এটা হচ্ছে বিল্ডিংয়ের এলিভেশন। তো চলুন ভিডিওটাকে স্টার্ট করা যাক, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আজকে আমরা একটা 3 BHK তো বলবো না, এটা 4 BHK 1800 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট এক্সপ্লোর করতে এসেছি। দমদম রোড থেকে খুবই কাছে, ডায়মন্ড প্লাজা থেকেও কাছে, প্রায় 750 মিটার ডায়মন্ড প্লাজা থেকে হবে। আর এটা হচ্ছে এন্ট্রেন্সটা হচ্ছে আপনার ওয়েস্ট থেকে ইস্টের দিকে। কোল্যাপসিবল গেট করা আছে, তার সঙ্গে ল্যামিনেশন করা হয়েছে গেটের উপরে, আপনি দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং এরিয়া। তো আমি যদি লিভিং কাম ডাইনিং এরিয়াটাকে এইভাবে যদি দেখাই, তাহলে এই পুরো স্পেসটা আপনি যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার লিভিং কাম ডাইনিং এরিয়া। ডাইমেনশনটা কী আছে সেগুলো আমরা বলবো। এদিকে আপনার একটা কিচেনও আছে, সেটাও আপনাকে আমরা এক্সপ্লোর করব। তো ডাইমেনশন ওয়াইজ যদি আমি এটা বলি, অ্যাপ্রক্স যদি লম্বায় আমি যদি বলি, তাহলে এটা আপনার অ্যাপ্রক্স হবে 28 ফিটের কাছাকাছি হবে। মানে টোটাল আমি যদি বলি 28 ফিটের কাছাকাছি কিন্তু এটা লম্বা হবে। আর যদি আমি ওয়াইড বলি তাহলে এটা হবে 1 2 3 4 5 6, এটা প্রায় 14 ফুট চওড়া হবে। তো এটা আপনার 28/14 এর কাছাকাছি একটা সেমি ফার্নিশড, আমি এটা বলতে পারি এই ফ্ল্যাটটাকে। তো এটা আপনাকে আমি লিভিং অ্যান্ড ডাইনিং এরিয়া দেখালাম। লিভিং অ্যান্ড ডাইনিং এরিয়ার এই ডাইরেকশনটাই যদি আমি বলি, তো এটা হচ্ছে আপনার সাউথ। যদি একটু জানলাটা আমরা খুলে যদি দেখার চেষ্টা করি, এটা হচ্ছে আপনার সাউথ। ওখানে একটা ভ্যাকেন্ট ল্যান্ড আছে, আশা করি ওখানে কিছু হবে না। তো এটা হচ্ছে সাউথ। আর এই দিকে হচ্ছে আপনার কিচেনটা হচ্ছে আপনার ওপেন কিচেন করা হয়েছে, তার সঙ্গে ক্যাবিনেটসগুলো দেওয়া হয়েছে। আর কিছু ক্যাবিনেটস উপরেও আপনার লাগানো হয়েছে, আর্চ টাইপের এই কিচেনটাকে করা হয়েছে, আপনি যেটা দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিনে। আর এখানে কিন্তু ফিটিংসগুলো দেওয়া হয়েছে, ক্যাবিনেটগুলো দেওয়া হয়েছে আপনার প্রয়োজনীয় জিনিসপত্র রাখার জন্য। তার সঙ্গে এখানে চিমনি আছে। চিমনিটা উনি রাখবেন কি নিয়ে যাবেন সেটা আমি ভিডিওর শেষে বলবো। এদিকে সিঙ্ক আছে, এখানে একটা মাইক্রোওয়েভের প্রভিশন আছে, পয়েন্টও দেওয়া আছে। আর উপরে পুরো ক্যাবিনেটগুলো করা হয়েছে। তো কিচেনের যদি আমি ডিরেকশন বলি, এটা কিন্তু এই পোর্শনটা হবে সাউথ, এটা হবে আপনার ওয়েস্ট, আর এটা হবে আপনার নর্থ। তো তিন দিকে আমি ডাইরেকশনটা বললাম। এরপরে এখানে কিন্তু আপনার ঠিক কিচেনের অপোজিটেই, কমন ওয়াল কিন্তু শেয়ারিং করছে না, এখানে আপনার কিন্তু টয়লেট আছে। টয়লেটটা ইন্ডিয়ান প্যাটার্নে করা আছে। তার সঙ্গে আপনার এখানে একটা পাখা লাগানো আছে, যেটা একটু ইউনিক লাগলো। গিজারের প্রভিশন আপনার ওই জায়গায় দেওয়া আছে। তো টয়লেটটাও কিন্তু স্পেশিয়াস হচ্ছে। টয়লেটটাকে ক্রস করার পরে এবার আমরা চলে আসছি এখানে একটা বেডরুমে। তো বেডরুমটা যেটা হবে ইস্ট ডাইরেকশনে হবে। বেডরুমের সাইজটা যদি আমি অ্যাপ্রক্স বলি 1 2 3 4 5 6, এটা আপনার অ্যাপ্রক্স 14/12 কাছাকাছি হবে বেডরুমটা। তার সঙ্গে আপনার কিছু উডেনের কাজগুলো করানো হয়েছে, যেটা আপনি দেখতে পাচ্ছেন। এখানে আপনার ওয়ার্ড্রপ আছে, এটা অবশ্যই উনি নিয়ে যাবেন। এখানে আপনার টিভি হচ্ছে, আর কিছু ক্যাবিনেটসগুলো যেগুলো ওয়াল মাউন্টেড আছে, ওয়াল ফিটেড আছে, সেগুলো থাকবে। আর এখানে একটা ব্যালকনি হচ্ছে। ব্যালকনির যেহেতু এই মুহূর্তে চাবিটা নেই, কিন্তু আমি পাশের ব্যালকনিটা দেখাবো, কেন কি এই পুরো ফ্ল্যাটের মধ্যে 4টে ব্যালকনি আছে। দুটো আপনার ইস্টের দিকে হবে, দুটো রোড ফেসিং হবে। এর সঙ্গে আপনার এখানে অ্যাটাচ টয়লেট আছে। এখানে আপনার ওয়েস্টার্ন কোমোড দেওয়া হয়েছে। অ্যাটাচ টয়লেটটা যদি আমি বলি 1 2 3 4 5 6 7 8, 8/4 কাছাকাছি অ্যাটাচ টয়লেট আছে। গিজারের এখানে অলরেডি প্রভিশন দেওয়া হয়েছে, তো গিজার এখানে আছে অলরেডি। আর ওয়েস্টার্ন কোমোড আছে, আর এখানে আপনার শাওয়ার আর আপনার ট্যাপগুলো দেওয়া হয়েছে। কিছু উডেন ফিক্সিংগুলো আছে, এগুলো আপনার এইভাবেই থাকবে। ওখানে একটা লফট করা আছে, আর এগুলো কিন্তু আপনার ওয়ালপেপার লাগানো আছে। তো এটা হচ্ছে একটা ফার্স্ট বেডরুম আমি আপনাকে দেখালাম। এরপরে আমি চলে যাচ্ছি আপনার অন্য সাইডে। তো এখানে আপনাকে আমি দেখাতে পারবো কি, দেখুন এখানে কিছু ওয়াল মাউন্টেড উডেন জিনিসগুলো আছে, যেগুলো আশা করি এইভাবেই থাকবে। আর এখানেও কিন্তু কিছু ওয়াল মাউন্টেড আপনার ওয়ার্ড্রপ টাইপের করা হয়েছে। তো এগুলো অ্যাজ ইট ইজ থাকবে। নিচে কিছু বই রাখার জন্য সেলফ করা হয়েছে। এইদিকে একটা টয়লেট হচ্ছে, এই টয়লেটটা কিন্তু আপনার কমন টয়লেটের হিসাবেই আমি ধরতে পারি।
এটাও কিন্তু আপনার ওয়েস্টার্ন কোমোড আছে, 1 2 3 4 5 6 7 8 8/4 কাছাকাছি। এখানেও কিন্তু আপনার গিজারের প্রভিশন আছে, তার সঙ্গে মিরর আছে, হ্যান্ড শাওয়ার আছে, তার সঙ্গে শাওয়ার আছে। তো এটাও হচ্ছে আপনার প্রায় স্পেশিয়াস একটা টয়লেট। এরপরে আমি চলে আসছি সেকেন্ড বেডরুমে। তো সেকেন্ড বেডরুমেরও ডাইমেনশনটা আমি যদি বলি ওই 14/12 কাছাকাছি হবে। আর এখানেও কিন্তু আপনার ওয়ালপেপার লাগানো হয়েছে, তার সঙ্গে উডেন ফিটিংসগুলো আছে। এই জায়গায় যদি আমি দেখাই, উডেন ফিটিংসগুলো করা হয়েছে, ওয়ার্ড্রপ আপনার বানানো হয়েছে। এখানে একটা ড্রেসিং টেবিল আছে, ড্রেসিং টেবিলটাও আপনার এইভাবেই থাকবে। আর যদি আমি এই জায়গায় একটু যদি আসি, তাহলে এই পোর্শনটা হচ্ছে আপনার ব্যালকনি। যে একটা বেডরুমে আমি ব্যালকনিটা লক দেখিয়েছিলাম, সেম ডাইমেনশন এখানেও হবে। এটা অ্যাপ্রক্স আপনার 8/4 কাছাকাছি হওয়া উচিত। আর এটা কিন্তু আপনার এই ফেসিং দেখাচ্ছে, মানে এটা হচ্ছে আপনার ইস্টের দিকে, সামনে কিন্তু বিল্ডিং আছে। বাট দেখুন এই মুহূর্তেও কিন্তু ব্যালকনিতে লাইট আছে। আর এখানে আপনার টাইলসগুলো করা হয়েছে, ব্যালকনির আউটার ফেসে টাইলসগুলো লাগানো হয়েছে। তো এটা হচ্ছে আপনার একটা বেডরুম। এখানে আপনার একটা স্টোর রুমের টাইপের করা হয়েছে, লাইট একটু আমাকে জ্বালাতে হবে। এখানে আপনার স্টোর রুমের সঙ্গে আপনার ক্যাবিনেটগুলো করা হয়েছে, সেটা কিন্তু অ্যাজ ইট ইজ থাকবে। তো স্টোর রুমটা খুব একটা বড়ও না, কিন্তু আবার খুব একটা ছোটও না। এটা আপনি অ্যাপ্রক্স 4/6 আপনি ধরে রাখতে পারেন। তো এখান থেকে যখন আমরা বেরোচ্ছি, এরপর আমরা যাব আরেকটা বেডরুমে। আরেকটা বেডরুমে যখন আমরা ঢুকবো, তো বেডরুমটা আপনার এবার অপোজিট ডিরেকশনে হবে। মানে কি, আমি আপনাকে এখন অব্দি ইস্টের দিকে বেডরুমগুলো দেখিয়েছিলাম, তার সঙ্গে আপনি দেখছেন এখানে কিন্তু অনেকটা জিনিসপত্র এখানে রাখা আছে, যেটা মুভেবল আছে উনি এখান থেকে শিফট করে নেবেন। এটা মেন গেট যেহেতু আমি আপনাকে দেখিয়েছিলাম, কিচেনটা দেখিয়েছিলাম। এবার হচ্ছে এটা আরেকটা বেডরুম, অ্যাপ্রক্স এটা 16/14 না হলেও 12 কাছাকাছি হবে। এখানেও কিন্তু আপনার ওয়ার্ডরোবের প্রভিশন আছে, যেখানে আলমিরা উনি রেখেছেন, তার সঙ্গে এখানে ওয়ালপেপারের কাজ করা হয়েছে। আপনি একটা দেখছেন যে একটা বেড এখানে ভালোভাবে অ্যাকোমোডেট হয়ে গেছে, তার সঙ্গে এখানে সোফাও দেওয়া হয়েছে। এবার এই যে ব্যালকনিটা যেটা হচ্ছে, এটা কিন্তু আপনার রোড ফেসিং হচ্ছে। আর এই যে রোডটা হচ্ছে, সেটা চলে যাচ্ছে আপনার দমদম রোডের দিকে। তো অনেকটাই স্পেশিয়াস। আর ব্যালকনির সাইজটাই অ্যাপ্রক্স ওটাই, যেটা আপনাকে একটু আগে দেখিয়েছিলাম, সেইভাবেই এই সাইজটাও হবে। তো এটা হচ্ছে একটা থার্ড বেডরুম। থার্ড বেডরুমটাকে আমরা কভার করার পরে এবার আমরা চলে আসবো ফোর্থ বেডরুমে। ফোর্থ বেডরুমটা যাওয়ার জন্য আমাদেরকে আবার লিভিং কাম ডাইনিং এরিয়াতে আসতে হবে। এবার আমরা কিন্তু ফোর্থ বেডরুমের দিকে যাচ্ছি। ফোর্থ বেডরুমেও কিন্তু একটা ব্যালকনি আছে, যেটা লক আছে। একটু আগে যে ব্যালকনিটা দেখালাম সেম ডাইমেনশনের আছে। এই বেডরুমটা অ্যাপ্রক্স এটা 1 2 3 4 5, এটা অ্যাপ্রক্স 12/12 কাছাকাছি হবে। আর এখানেও কিন্তু ওয়ালপেপারগুলো আপনার দেওয়া হয়েছে, ফিটিংস কিছু আছে। তার সঙ্গে এখানে আপনার ওয়ার্ডরোবের প্রভিশন আছে। এখানে আপনার গণেশ ভগবানের একটা স্ট্যাচু দেওয়া হয়েছে, তার সঙ্গে এটাকে কনভার্ট করে নেওয়া হয়েছে একটা পূজা রুমের মধ্যে। ডাইরেকশনটা যদি বলি, তাহলে এই ব্যালকনিটা যেটা হচ্ছে রোড ফেসিং, একটু আগে যেটা দেখালাম, তো এটা রোড ফেসিং প্রপার্টি হচ্ছে। আর খুবই রিজনেবল প্রাইসে, এটা ফার্স্ট ফ্লোরে আছে, খুবই রিজনেবল প্রাইসে কিন্তু এই ফ্ল্যাটটা অন সেল আছে। ফ্ল্যাটের এজ কত আছে, প্রাইসিং কী আছে, সমস্ত জিনিস আপনাকে আমরা ভিডিওর শেষের মধ্যে বলবো। তো আলটিমেটলি আমি যদি বলি, 4টে ব্যালকনি হচ্ছে, 4টে ব্যালকনি আপনাকে দেখালাম, তার মধ্যে 2টো বন্ধ ছিল, 2টো ওপেন ছিল। 2টো কমন টয়লেট দেখালাম, একটা এই দিকে দেখালাম আর একটা ওই দিকে একটা কমন টয়লেট আছে। তার সঙ্গে 2টো অ্যাটাচ টয়লেট দেখালাম। আর এই বেডরুমগুলোতে আমি যেটা একটু আগে, যেটা আপনার রোড ফেসিং বেডরুমগুলো আছে, এখানে কিন্তু কোনো অ্যাটাচ টয়লেট আমি কিন্তু দেখতে পাইনি, কিংবা অ্যাটাচ টয়লেট এখানে নাই। আর এই বেডরুমটার যদি কথা বলি, তাহলে এই বেডরুমেও কিন্তু কোনো অ্যাটাচ টয়লেট নাই। তো 2টো বেডরুমের সঙ্গে অ্যাটাচ আছে, 2টো কিন্তু কমন আছে। তো 4টে আপনার টোটাল টয়লেট হচ্ছে, 4টে ব্যালকনি হচ্ছে, 4টে বেডরুম হচ্ছে, পূজা রুম একটা বেডরুমের মধ্যে কনভার্ট করা হয়েছে। আর এই প্রপার্টির এজ আর প্রাইসিং আমি ভিডিওর শেষে বলবো। কানেক্টিভিটি ওয়াইজ যদি আমি বলি, তাহলে এটা কিন্তু ডায়মন্ড প্লাজা থেকে এক্স্যাক্টলি 750 মিটার্স হবে। 2টো মিষ্টির দোকান আছে পাশাপাশি, ঘোষ মিষ্টান ভান্ডার আর নিতাই মিষ্টান ভান্ডার, তার মধ্যে থেকেও আপনি আসতে পারেন। এছাড়া আপনি দমদম রোড থেকে আসতে পারেন, এখান থেকে ডিস্টেন্সটা অ্যাপ্রক্স আপনার 500 মিটার্স হবে। এই প্রপার্টির সঙ্গে একটা গ্যারেজ আছে, যেটা কিন্তু আদার বিল্ডিংয়ে আছে। অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট পার্কিং আছে, কভার করা আছে পুরো আপনার গেট দিয়ে। আর প্রাইসিং আপনি এখানকার আজকের ডেটে যে কার পার্কিংয়ের প্রাইসিং চলছে, অ্যাপ্রক্স 10 to 14 লাখ, ডিপেন্ড করছে আপনার লোকেশনের উপরে। তো সমস্ত জিনিস আপনাকে আমি যদি ধরে বলি, তো এই ফ্ল্যাটের উনি কোট করছেন, যিনি সেলার আছেন, উনি কোট করছেন 95-এর কাছাকাছি।
তো আশা করি ভিডিওটা আপনি বুঝতে পেরেছেন, প্রপার্টিটাও ভালো করে বুঝতে পেরেছেন। 95 উনি কোট করছেন, একটু বসলে সামান্য নেগোশিয়েট হতে পারে। ফার্স্ট ফ্লোরে প্রপার্টি আছে, 4টে বেডরুম আছে, 4টে টয়লেট আছে। কানেক্টিভিটি ওয়াইজ তো সমস্ত জিনিস আপনার হাতের কাছে আছে, মেট্রো বলুন, মল বলুন, মার্কেট বলুন, এভরিথিং। তো চলুন এবার ভিডিওটাকে এখানেই শেষ করি আর মিট করছি নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন। আর যদি আপনাদেরও কোনো প্রপার্টি থাকে যেটা আপনারা বিক্রি করতে চান, আমাদেরকে নিচে নাম্বারে কল করতে পারেন। মিট করছি নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।